তো হ্যালো সব গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কভার করতে যাচ্ছি হোয়াট বিউটিফুল হারভেস্ট ডিমন লর্ডের আরো একটা নতুন এপিসোড, চ্যাপ্টার 7। তো চ্যাপ্টার শুরু হওয়ার সাথে সাথে আমাদেরকে দেখানো হয় যে ডিমন লর্ড ব্লাড স্টাইক ইউজ করতেছে আমাদের যে লাইটিনিং রক গুলো আছে ওইগুলোর উপরে। আর এখানে আমাদের লর্ড সার্তুককে দেখানো হয় যে এখানে বসে বসে এইগুলো দেখতেছে আর চিৎকার করে বলতেছে এর উপরে এমন অত্যাচার করো না। আর ওইদিকে ডিমন লর্ড তার উপর ব্লাড স্টাইক লাগাতার তার উপর ব্লাড স্টাইক ইউজ করতেছে। আর লর্ড সার্তুক বলতেছে থামো, এখন থামো, অনেক হয়েছে। আর এর উপর অত্যাচার এখানে ডিমলটকে দেখানো হয় যে কিনা একটি ফাঁকির দিকে তাকায় আর সে মনে মনে ভাবতেছে যে ও তার মানে সার্তুল আমাকে দেখতেছে। আর সে মনে মনে ভাবতেছে সার্তুক এটার উপর রিগ্রেট করবে যে সে কেন আমার ফার্মিং এর ভিতরে বাধা দিতে এসেছিল। তো এরপরে সিন আমাদেরকে ফার্মিং ল্যান্ড দেখানো হয় যেখানে কিনা ফ্লোদ কিনা বসে বসে কিছু একটা করতেছে আর এখানে আজরত তার দিকে তাকিয়ে রয়েছে। আর সে বলে, হে বাচ্চা, তুমি এখানে কি করতেছো? আর তখনই ফ্লোদ বলে যে ডিমন কিং, চার জেনারেল আর অন্যান্য যত সব বড়রা আছে সবাই মিলে কঠোর কাজ করতে আছে যাতে কিনা আমরা ফার্মিং করতে পারি, তো আমিও সাহায্য করতে চাচ্ছি। আর তখন আজুরাত হেসে দিয়ে বলতেছে, তুমি একটা লো লেভেল ডিমন স্কেড, তুমি কিভাবে কোনোভাবে ইউজফুল হতে পারো? আর সে বলে, তুমি যদি ইউজফুল হতে চাও। আজুরাত এখানে লাইটেনিং রক 2 মানে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে দেখিয়ে বলতেছে যে এই হচ্ছে সে যে কিনা আমাদেরকে ফার্মিং করতে অনেক সাহায্য করতে আছে, তার ফলে আমরা এখানে সফলভাবে ফার্মিং করতে পারবো। আর এটা শোনা মাত্র ফ্লো তার দিকে গিয়ে বলতেছে, ও এটা কি সত্যি? তাহলে থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের যে ইম্পর্টেন্ট লাইটেনিং রক হওয়ার মাধ্যমে আপনি আমাদেরকে সাহায্য করছেন। তো এখানে অ্যাসিস্ট্যান্ট এটা শোনা মাত্রই বলতেছে, ওয়াও কি একটা সুইট কিউট চাইল্ড, তার মানে আমার এখানে থাকা ওয়ার্থ ইট হয়েছে। এটা শোনা মাত্র আজত বলতেছে মনে হয় সে এখনই পাগল হয়ে গেছে। আর সে বলতেছে, তোমার কি মনে হয় এমন একটা অনর্বর এলাকায় অনর্বর জায়গায় চাষ করতে পারবে? আর আমি শুনতে পেয়েছি যে আলু থেকে এখনো কোনো অঙ্কুর বের হয়নি আর তারা অঙ্কুর বের করার জন্য যে স্টোর হাউসটাকে সেটাকে গরম রাখার জন্য চেষ্টা করতেছে। তার মানে তোমরা সবাই অতি তাড়াতাড়ি মতে যাচ্ছ। আর তো সে তার কথা শেষ করতে না করতে ফ্লোদ দৌড়াতে শুরু করে দেয় আর সে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? আর তখনই ফ্লোদ বলতেছে যে আলুর অঙ্কুর খুঁজে বের করতে হবে। তো আর এখানে আজরত বলতেছে কেমন একটা লো লেভেল ডিমন। তো এরপর আমাদেরকে ডিমোলোটার জেফ্রক্সকে দেখানো হয়। তো যেখানে কিনা জেফ্রক্স বলে, আমার কাছে একটা প্রশ্ন রয়েছে, সার্থক কি সত্যি সত্যি তার ক্যাসেল থেকে বের হয়ে তার এরিয়া থেকে বের হয়ে এখানে আসবে তার অ্যাসিস্ট্যান্টকে বাঁচানোর জন্য? সেই হয়তো বা জানে এটা যে একটা ট্র্যাপ তাকে ধরার জন্য। আর এখানে ডিমোলট বলে যে অফকোর্স নট, তো সেখানে কোনোভাবেই আসবে না। তো সেই তার ডিমোসদেরকে পাঠাবে আর আমরা তার সকল লো লেভেল ডিমোসদেরকে মারতে হবে, আরেকটাকেও ছাড়া যাবে না। আর এখানে আমাদেরকে দেখানো হয় যে পুরো ফার্মিং ল্যান্ডের ভিতরে বাহাল এবং তাদের যে ফার্মিং ক্রপসরা আছে তারা দাঁড়িয়ে রয়েছে অস্ত্র হাতে নিয়ে। আর এখানে যে আমাদের যে ফাঁকিটা যেটা কিনা আগেও দেখানো হয়েছিল, সার্থকের যে মেসেঞ্জার সে উঠছে আর এখানে সার্থক দেখতেছে যে কি হচ্ছে এখানে। আর সার্থক বলতেছে যে বোকা ক্রেটস, তুমি কি মনে করেছিলে যে আমি ডাইরেক্ট ওখানে অ্যাটাক করব? না, আমার তো একটাই গোল যে তোমাকে ফার্মিং করা থেকে ফেল করাতে হবে। আর সে বলতেছে যে গো। আর এখানে অ্যাটাক করার জন্য এনিমি চলে আসে যারা কিনা হচ্ছে সোল ইটার। আর তারা দৌড়িয়ে গিয়ে ওয়ার হাউসের ভিতরে ঢুকে যায় আর ওয়ার হাউসের ভিতরে ঢুকে তারা অবাক হয়ে যায়। আর এখানে আমাদেরকে দেখানো হয় যে আমাদের যে ডিমন লর্ড সে বলতেছে অ্যাজ আই এক্সপেক্টেড, আমি জানতাম সে কোনো না কোনো ডিমন্সদেরকে এখানে পাঠাবে আর সে এখানে সোলিটারকে পাঠিয়েছে। তো ওয়েলকাম টু ইউর গ্রেভ। আর এখানে ডিমন লর্ডের মাধ্যমে আমাদেরকে সোলিটার সম্পর্কে কিছু ইনফরমেশন দেখানো হয়। তো যেখানে কিনা কয়েকটা সোলিটার মিলে একসাথে অ্যাটাক করে, তারা যখনই কোনো ফ্লেয়ারের কন্টাক্টে চলে আসে ফ্লেয়ারের যে এজ সেটা রেপিডলি বাড়তে শুরু করে এবং তাদের যে সোল সেটা তাদের বডি থেকে বের হয়ে চলে আসে। আর এখানে ডিমন লর্ড বলে যে এখন তোমাদের মধ্যে থেকে কি সবার প্রথমে মারা যেতে চাচ্ছ? আর তখনই সে তাদের উপর ব্লাড স্ট্রাইক ইউজ করতে চাচ্ছিল। আর এখানে এদের মধ্যে থেকে একটা সোল ইটার বলতেছে এটা হচ্ছে একটা ট্র্যাপ, তাড়াতাড়ি বের হয়ে যাও। আর তারা যখনই পিছনের দিকে তাকায় তারা দেখতে পায় যে চারপাশে লর্ড ক্রিডোসের ব্লাড। আর তখনই সে তার হাত থেকে ব্লাড বের করে একটি নতুন অ্যাটাক ইউজ করে যেটার নাম হচ্ছে কিনা ওয়াইল্ড রেঞ্জ ব্লাড স্ট্রাইক। আর সে চিৎকার করে বলে ওঠে, আর এখন হচ্ছে ফিজিক্যাল অ্যাটাকের সময়, অ্যাটাক করো ফার্মিং গ্রুপস। আর তখনই আমাদের যে ফার্মিং গ্রুপস তারা পুরা দেয়াল ভেঙে ভিতরে চলে আসে আর তাদের সোলিটারের উপর অ্যাটাক করে দেয়। তো এখানে ডিমলটকে দেখানো হচ্ছে যে কিনা মনে মনে ভাবতেছে যে আমি হচ্ছে একটা ট্রুলি ব্রিলিয়েন্ট কোল্ড ব্লাডেড আলফা ডিমন কিং। আর সে তখনই দেখে একটা সোলিটার বেঁচে গেছিল যেটার উপর কিনা সে সাথে সাথে ব্লাড স্ট্রাইক ইউজ করে। আর তখনই সে একটা চিৎকার শুনতে পায় আর পিছনের দিকে তাকিয়ে দেখে যে ফ্লুত এখানে, এই বাচ্চা এখানে কি করতেছে। আর তখনই দেখতে পায় যে ফ্লুতের উপর একটা সোলিটার অ্যাটাক করে। তখনই ডিমন লর্ড ভাবতেছে যে সব সময় কোনো না কোনো একটা ইম্পর্টেন্ট কাজের ভিতরে এমন একটা না একটা প্রবলেম আসবে। আর সে মনে মনে ভাবতেছে যে এখন আমি কি করবো? ব্লাড স্ট্রাইক কিন্তু অতটুক পর্যন্ত
পর্যন্ত যাবে না। এটা বলেই সে একটি পটেটো হাতে নিয়ে সোল ইটারের দিকে নিক্ষেপ করে। পটেটোটি সোল ইটারের উপর গিয়ে হিট করে, আর তখনই সে দেখতে পায় যে সোল ইটারের যেই সোল সেটা আমাদের যে পটেটোটার ভিতরে ঢুকে গিয়ে আমাদের যে আলুটা আছে সেটাকে অঙ্কুরিত করে ফেলে, মানে আমাদের যে রোপণ করার উপযোগী করে তোলে। আর এটা দেখা মাত্র ডেমন লর্ড বুঝে যায় যে এখানে কি হয়েছে। তো ডেমন লর্ডের মাধ্যমে এখানে আমরা বুঝতে পারছি যে সোল ইটার আমাদের যে আলুর সেটার যে এজটা সেটাকে আমরা রিভার্স করে দিয়েছি। রিভার্স করার মাধ্যমে আমাদের যে আলু সেটাকে অঙ্কুর করার উপযোগী করে তুলেছে। আর সে তখনই ফ্লুথকে হাতে নিয়ে একটা গ্লিডিয়াস স্মাইল দিয়ে বলতেছে যে ধন্যবাদ ক্রিড, তোমার জন্য এটা হয়েছে। আর তার এই স্মাইল দেখে ফ্লুথ অলমোস্ট অজ্ঞান অবস্থায় আর তখনই সে চিৎকার করে ওঠে আর বলে যে ফার্মিং গ্রোভ তোমরা শোনো, তো সার্থককে বের করে আনার যতগুলো প্ল্যান আছে সবগুলো বন্ধ করে দাও, আর এখন সময় হচ্ছে আমরা তার উপর আক্রমণ করব। আর এর মাধ্যমে আমাদের যে চ্যাপ্টার আছে এটা শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।